আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফজি বিজনেস স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আবাসন প্রকল্প পরিকল্পিত হওয়া খুবই জরুরি। আর পরিকল্পিত আবাসন প্রকল্প করার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন অত্যন্ত জরুরি। তেমনি একটি বেসরকারি প্রকল্পের পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য জনমত যাচাইয়ের অনুষ্ঠান হচ্ছে। চলুন আমরা দেখতে থাকি। আমরা আলহামদুলিল্লাহ পরিবার খুবই আনন্দিত। তো আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মধ্য দিয়ে। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের জন্য আমি অনুরোধ করছি জনাব আব্দুল হালিম ভাইকে। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل। আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই। আমি সাইফুল ভাইয়ের থেকে বক্তব্য শোনার আগে আমি একটু মামুন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আসছেন। এট দ্য সেম টাইম আপনার যে বিষয়গুলো আমি আমার বক্তব্যের মধ্যে এরপরে যদি কিছু থাকে আমরা নিচে নিয়ে বসবো। আমরা একটু চেয়ারম্যান সাহেবের মধ্যে দিয়ে আজকে বিষয়টা শেষ করি এবং আপনাকে আমরা ধন্যবাদ জানাই মেরিল্যান্ড সিটির পক্ষ থেকে। তো ভাই, আমি একটু সাইফুল ভাইয়ের থেকে একটু কিছু শুনতে চাই। আপনি একটু আমাদেরকে দোয়া করে দিবেন। আপনি মুরব্বী, আপনি আসছেন, আমরা অনেক বেশি ধন্যবাদ জানাই। এবং সাইফুল ভাইয়ের জন্য আমি সবার কাছ থেকে চাইবো, এই রোজা মাসে একবারও করতালির কথা বলি নাই, একবার ভালোবাসার সাথে শ্রদ্ধাটা পৌঁছায় দিবেন একটা চমৎকার করতালি সাইফুল ভাইয়ের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মেরিল্যান্ড সিটির সম্মানিত সভাপতি, চেয়ারম্যান, বিভিন্ন এলাকা থেকে মুরব্বীরা আসছেন এই রোজার দিনে কষ্ট করে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুনলাম পরিবেশ মন্ত্রণালয় থেকেও লোকজন আসছেন, ওনাদেরকে ধন্যবাদ। এই মেরিল্যান্ড সিটিটা হলো, এটা আমার ভাই ভাতিজা ভাইয়েরা সবাই এটার সাথে জড়িত আছে। এখানে কয়েকটা প্রজেক্টই আছে, সব প্রজেক্টের থেকে এই প্রজেক্টের দিকে আমার দৃষ্টি খুব বেশি। সাহেব আছেন আমাদের পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জের আব্দুল্লাহ আল মামুন সাহেব। আমি ওনাকেও বলবো আলোর মতো একটা বিষয় হয়ে গেছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই এখানে মুন মেম্বার সাহেব আছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং মোহাম্মদ হাকিম আলী এবং শামসুল আলম, মোহাম্মদ আকবর হোসেন, হাসমত ভাই, তারপর হচ্ছে রকুনুজ্জামান ভাই, নাসির ভাই, শালম ভাই, শামসুনার ভাই, ইব্রাহিম ভাই, রহমত ভাই, ইকবাল ভাই, আলামিন ভাই, সোহাগ ভাই, সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আছে শম্ভু মণ্ডল, সত্যজিৎ মণ্ডল, জগন্নাথ রায়, নিখিল মজুমদার, পঙ্কজ রায়, প্রান্ত রায় এবং হরি রায়, সবাইকেই আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এখানে যে মসজিদটা আছে, মসজিদের থেকেও আপনারা অনেকে আসছেন, আজকে ধন্যবাদ জানাই। আমি যে বিষয়টা প্রকৃত অর্থে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা দেখেন আজকে এখানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই চাদরটা উপরে দেওয়ার কারণে পাখির কিচিরমিচিরটা অনেক বেশি বেড়ে গেছে। আপনি দেখবেন যখন আপনি সঠিকভাবে এই পরিবেশটাকেও সঠিকভাবে লালন করবেন, এই চাদরটার জন্য যেরকম এই পরিবেশটা পরিবর্তন হয়ে গেছে গিয়ে আমাদের এই জায়গাতে যদি প্রজেক্টটা হয় একই রকম এনভায়রনমেন্টটাই কিন্তু ক্রিয়েট হবে। আমরা যখন এই প্রতিষ্ঠানটাকে তৈরি করার চিন্তা করি, আপনাদেরকে একটা শেষ কথা বলে বিদায় নিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মোহাম্মদ আব্বাস ভাইকে আমি অনুরোধ জানাবো, উনি আব্বাস ভাই, সালাম আলাইকুম। আব্বাস ভাই কেমন আছেন? আমাদের এই সার্বিক কার্যক্রম আমরা যে পরিকল্পনা গ্রহণ করছি, এতে করে আপনাদের এখানকার সার্বিক কোনো ডেভেলপমেন্ট উন্নয়ন হবে বলে আপনি প্রত্যাশা করেন কিনা? আমি আশা করি আজকের যে
যাচাইয়ের লক্ষ্যে যে আজকের বিষয় প্রকল্পের পরিবেশ নিরসন আমরা আজকে একটা বিশাল একটা মৌজা, এখানে আমার বাসাল ইউনিয়ন তিনবার নির্বাচনের অভিভাবক যে সাইফুর রহমান চেয়ারম্যান যুবরাজ উপস্থিত আছেন, উনি যে কথা বলে গেছেন, আমরা তার ভোটারই, তার আত্মীয় স্বজনে আমরা এখানে আজকে উনি যে দিক নির্দেশনা দিচ্ছেন আর যে আশ্বাস দিচ্ছেন, আমি ওকে একমত। আর ভবিষ্যতে এখানে আমাদের অনেক কর্মসংস্থান হবে। একটা কোম্পানি আসা মানে গ্রামের বা এলাকার উন্নয়নের ভাগ্য পরিবর্তন হওয়া। তার আগে আমরা এখানে আসছে আমাদের সার্বিক সহযোগিতা আমরা যতটুকু সম্ভব করব। আমরা এখানে তাদেরকে জমি দিয়া যেটুকু সহযোগিতা করা করতেছি বা করবো। এখানে আমাদের ছোট ভাই যে সেলিম সাহেব আছেন, উনিও আমাদেরকে নিয়েই পরামর্শ করি কাজ এখানে করেন। আশা করি আমাদের এখানে বেকার ছেলে পেলে কিছু আছে, তারা ভবিষ্যতের এই বেকারত্ব থাকবে না। যখন এখানে বালু ভরাট হবে, এখানে আপনার প্লট হবে, এখানে অনেক ইটের কাজ, বালু ভরাটের কাজ, অনেক কাজ হবে, তখন এখানে কর্মসংস্থান অনেক বেড়ে যাবে। তখন আমাদের এখানে পরিবেশটা সবই বদলে যাবে। আশা করি যে আপনাদের মাধ্যমে আমরা যদি এখানে এই পরিবেশটা ভালো পাই বা আমরা যদি ভালো থাকি, এটা আমরা চাই। যে যেখানে আজকে অনেক কোম্পানি আছে, এরকম একটা প্রপার জায়গা ভিতরে আজ পর্যন্ত আপনাকে আগে কোনো কোম্পানি মেরিনেন্ট সিটের আগে কোনো কোম্পানি এখানে এই ধরনের পরিকল্পনা করে নাই। এখানে আমার ছোট ভাই সেলিম সাহেব উনি চিন্তা ভাবনা করে মনে করছে যে এখানে যে একটা কোম্পানি যদি ঢুকাইতে পারি, তাহলে ভবিষ্যতে আমার গ্রামের, আমার এই ইউনিয়নের উন্নয়ন হবে। আশা করি এখানে আপনাদের মাধ্যমে আমরা যতটুকু সহযোগিতা এই সম্পদ দেওয়া করতে পারি ইনশাআল্লাহ করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু আপনাদেরকে একটা শেষ কথা বলে বিদায় নিতে চাই। ভাই আমি একটু আপনাদের অনুমতি নিয়ে, ভাই আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। সেটা হচ্ছে যে আমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ভাই অনুমতি নিয়ে আমি যে আপনাদের এখানে যেটা হয় আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অবৈধ জমি দখল করে, ঠিক আছে, জমি দখল করে বা সরকারি কোনো স্থাপনা থাকলে পরে সেটা ভেঙে দিয়ে, বা ওইখানে দেখা গেল যে স্থানীয় যারা আছে তাদেরকে দিয়ে এখান থেকে বিতাড়িত করে, ঠিক আছে, এই ধরনের কোনো আলহামদুলিল্লাহ ভাইয়া ওনার বক্তৃতার প্রথমে শুরুতেই বলছিলেন যে যেমন এখানে উপরে হচ্ছে যিনি পাখি হচ্ছে কিছু মিছিল করতেছে, হ্যাঁ, এটা শুনতে কিন্তু একদিনকে ভালোই লাগতেছে, তাই না? এখন এখানে যখন আপনার ইয়ে হবে, হয়ে যাবে, তখন এই অবস্থাটা থাকবে কি থাকবে না বলে কি মনে করে থাকবে? আমার প্রশ্নটা বুঝতে পারছেন আপনি? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, এখন আমরা ধরেন মনে করেন যে নদীতে গেলে পরে মাছ দেখতে পাই, সাপ দেখতে পাই, ব্যাঙ দেখতে পাই, বা আশেপাশে গেলে পরে দেখেন যে পাখি আসছে, ঠিক আছে না? তো এখানে যখন ধরেন মনে করেন সাপোজ মনে করেন যে 500 পরিবার যখন থাকা শুরু করলো, ঠিক আছে, 500 পরিবার থাকলে পরে তখন কি এই অবস্থাটা থাকবে নাকি এই অবস্থাটাকে আরো খারাপ অবস্থা দিকে যাবে? না, উন্নত হবে। আপনি হয়তো ওই সেন্সে বলতেছেন যে এখানে হয়তো কর্মসংস্থান থাকলে এখানে একটা প্রকল্প হইলে পরে অবশ্যই ডেফিনেটলি হচ্ছে আপনার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, হ্যাঁ, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। কিন্তু এট দ্য সেম টাইম যেটা হয় আর কি, ঠিক আছে, যে ডেভেলপমেন্ট যখন হয় তখন হচ্ছে যিনি পরিবেশের ক্ষতি করেই কিন্তু ডেভেলপমেন্টটা হয়। কিন্তু আমাদের যেটা পলিসি সেটা হচ্ছে যে হ্যাঁ, উন্নয়ন হইতে দিব আমরা, কিন্তু পাশাপাশি পরিবেশকে সংরক্ষণ করেই হচ্ছে যিনি আমরা উন্নয়ন। এই ব্যাপারে আপনার মতামত? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বললেন? জগন্নাথ রায়, সাধারণ সম্পাদক মিলন সমিতি। আমি একটু আমাদের